আসসালামু আলাইকুম বন্ধুরা, কিরকম আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আমগর ফার্মের নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাগুলোকে শেয়ার করতে আইলাম। গোহালির ছোট্ট বাছুরগুলোর পেলু হয়েছে। পেলু মানে আমগর ঘরোয়া ভাষাত কয় কিমরি, তো কিমরি হয়েছে। আর এদিকে এই ওষুধগুলো আমার হাজবেন্ড বাই করে নিছে, বাই করে মিক্স করে নিতেছে বাছুরেরা খাওয়াবো করে। আর এদিকে দেখেন আমার ছোট মেয়েরা কিরকম ভাবে ওর বাপের লগে কাম করে একবার লগে ওর বাপ তার মানে জিডাই করবো জিনিস যাবো আর কি, ওর বাপের লগে লগেই থাকবো। আর এদিকে ছেসনি বাই করতেছে। আর দেখেন ওষুধ বেজিত বরানির লগে লগে আমার বেডি 5 মিনিট বাঁচাইতেছে, ভাবছে যেন ওরা খাওয়াবো। তো এদিকে আমার হাজব্যান্ড এই বাছুরের ঘরও ঢুকে পড়লো। তো এটা বাছুরের জন্য বানানি হয়েছে, খালি বাছুর রাখবার নাকি। আর বাছুরের ধরার লগে লগে দেখেন বাছুর দৌড়ায় পলাবার চেষ্টা করতেছে, কিন্তু তো পাবো না, ঘাড়ের উপরে চৈরে বইছে, চৈরে ওষুধটা খিলাই দিল। আর এদিকে আবারও ওষুধ নিয়ে হাইরে আরেকটা বাছুরের খাওয়াবো। আর ওষুধটা নিতেছে 20 ml করে, 20 ml করে ওষুধ নিয়ে বাছুরের খিলাইতেছে। আর এই দেখেন বাছুরের চোখ দিয়ে যে পানি পড়তেছে, এটা থেকে গম পাওয়া যায় যে পেলু হয়েছে করে বাছুরের বা কিমড়ি হয়েছে। তো এই যে এরকম ভাবে চোখ দিয়ে পানি বাইরব কিমড়ি হইলে। তো এবার করে সব প্রত্যেক কটা বাছুরের এই ওষুধ খাওয়াই নিতেছে। গরু বাছুরের যত ট্রিটমেন্ট বা চিকিৎসাপাতি সবকিছু আমার হাজবেন্ডই করে। আর যদি বেশি কিছু বড় সড়ো কিবা এই কাজকর্ম করা লাগে তাহলে ভেটেনারি ডাক্তার বা ওর লগেই যে ডাক্তার আছে একটা গরুর ডাক্তার ভিএফএ নাম বক্তিয়ার, ওনার সাহায্য নেয়, নিয়ে হাইরে ওর চিকিৎসাপাতি করে। আর এইদিকে আলমারিত আরও 2টা কিমড়ির ওষুধ নেওয়ার বাকি আছিল, তো ওটি নিবার আমি আইছি। তা আমি চিন্তা ছিলাম না, দেখতাছি দেখে এই 2টাই ওষুধ, এই 2টাই নিয়ে যামু। আর এই আলমারিটা আমগর খালি গরুর ওষুধের জন্যই রাখা হয়েছে। আর এদিকে আমার বাসুরে গরুরে খাবার দিতেছে, আর আমি ওষুধটা নিয়ে দেখাইতেছি আপনি করে যে এই 2টা ওষুধই। আর এই 2টা ওষুধ এখন ঢাইলে দুটাই মিক্স করে নিব। একটা ঢালা শেষ, আরেকটা এই যে খুলতেছে, খুলে ওটাও ঢাইলে নিব। আর এই বোতলের মুখাটা খুবই টাইট ছিল, তো অবশেষে খুলছে, তো খুলে ওটাও ঢাইলে নিল। ঢালার পরে এখন বেজি মধ্যে উঠায় নিতেছে 20 ml মতন, 20 ml মতন মানে 20 ml। তে এরকম সাইজের বাছুরের 20 ml করেই দে। ওরা জানে, ওরা গরু বাছুরের ট্রিটমেন্ট করে, ওষুধপাতি খাওয়ায় আগে পাশে, ওরা এই বিষয়ে জানে। আমি এই বিষয়ে বহুতই কম জানি, কারণ আমার এই বিষয়ে অতটুক এক্সপিরিয়েন্স নাই। আর এখন বাছুরের ওষুধ খাওয়ানোর পরে এহিনী ওষুধ বেশি হয়েছে, তাই ছাগলের খিলাবার দিতেছে যে একটু পানি মিশায় ছাগলের দিও। আর এখন খালি হওয়া বোতলগুলো একটা প্লাস্টিকে উঠায় নিল, নিয়ে আমগর গুহালিতে এক কোনার মধ্যে একটা বস্তা আছে, এই বস্তার মধ্যে রাইখে দিল। আর এদিকে দেখেন সব গরুর এই খাবার দিছে, গরুগুলো খাইতেছে। আর এইটা আমগর আগের পুরানা গুহালি, যেটা আমার শ্বশুরে পালের গরু রাখবার নাকি বানাইছিল। আর এইটা হইল আমার হাজবেন্ডের পরামর্শত আর কি, আমার শ্বশুরে এই গুহালিটা বানাইছিল। আর এদিকে দোয়াল গরুগুলোর খাবার দিছে, তো দোয়াল গরু করে খাইতেছে। আর ওই নিয়ে আমার শ্বশুর পানি দিতেছেন, গুহালি ধুইতেছেন। আর এদিকে দেখেন আমগর এই মাকইয়ের অবস্থা, মাকই ভাঙছে তনে বৃষ্টি, তাই রাহার মতন সুবিধা নাই। আর এদিকে সারি বানাইতেছে, যেহেতু এই সাইডটা খালি গরু নাই, তাই ফ্যান দিয়ে হাইরে মাকইগুলো এইভাবে রাখছে, না হলে নষ্ট হয়ে যাবো গা। আর আজকের মতন আমার ভিডিওতে এই পর্যন্তই। ততক্ষণ সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।